আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাইয়ের বাংলাদেশে যারা এখন আছে, পলিটিক্যাল পার্টি বা সব যারাই আছে, অ্যাক্টিভিস্ট বলেন যারাই বলেন, সবাই জুলাই পক্ষের শক্তি হয়। যেই একটা সমস্যা, কমন একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে দুইটা বিষয় পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো নিতে চায় না। একটা হচ্ছে পরামর্শ আর একটা হচ্ছে সমালোচনা। আমি পরামর্শ দিলে যে কথাটা আসবে সেটা হচ্ছে যে তুমি তো আমার দলের না ভাই, আমার দল নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। সমালোচনা করলে যেটা বলবে, বিপরীত যেই পার্টিটা আছে সেই পার্টির একটা ট্যাগ দিয়ে দিবে। এটা খুব কমন একটা পলিসি হয়ে গেছে এখন পলিটিক্যাল অর্গানাইজেশনদের মধ্যে। তারপরেও কয়েকটা বিষয় মাঝে মাঝে বলি, আর এখন আমার মনে হয় যে আরও বলা উচিত। কারণ এই না বলে বলে যেই সমস্যাটা হয়েছে, যে আমরা খুব সহজে আমাদের নীরবতাটাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানায় তুলছে। সো আমাদের বলতে হবে। আজকে যে কথাটা বলার প্রয়োজন মনে করতেছি সেটা হচ্ছে শহীদ ওয়াসিম ভাই। কালকে শোক প্রস্তাবের পুরাটা সময় জুড়ে আমরা দেখলাম যে শহীদ ওয়াসিম ভাইয়ের নাম নাই। যেহেতু জুলাইয়ের সময় রাজপথে ছিলাম, সম্মুখ সারিতেই ছিলাম, তো শহীদ ওয়াসিম ভাই এবং আবু সাইদ ভাইয়ের এই টোটাল ব্যাপারটা নিয়ে আমাদেরও একটা স্মৃতি আছে। আমরা যখন মেইন গেটে অবস্থান করতেছি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, তারপরে বিভিন্ন প্রাইভেট পাবলিক স্কুল কলেজ, সব শিক্ষার্থীরা এই আপনার মেইন গেটের এখানে আমরা এক দল, এবং আরেক দল হচ্ছে তালাইমারির ওই দিকের যারা আছে তাদেরকে এদিকে আসতে দিচ্ছে না, কিন্তু আমরা যারা আছে আমরা হচ্ছে তাদের জন্য অপেক্ষা করতেছি এবং মেইন গেটের সামনে অবস্থান। হঠাৎ করে আমরা স্লোগান দিচ্ছি। হঠাৎ করে আমার কানে খবর দিল যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী শাহাদাত বরণ করছে, শহীদ আবু সাইদ। তো শহীদ আবু সাইদ ভাইয়ের নামটা অ্যানাউন্স করলাম। অ্যানাউন্স করার পরে জাস্ট 4টা থেকে 5টা স্লোগান দিলাম। এই স্লোগান দেওয়ার পরে আবার খবর আসলো যে চট্টগ্রামে একজন শহীদ হয়েছে। এটাও অ্যানাউন্স করলাম, তাও 2 থেকে 3 মিনিটের ব্যবধানে মাত্র। এবং এটাও বলা আছে, কোথাও বলা হয় যে শহীদ ওয়াসিম ভাই আগে মারা গেছে। এইটা আসলে তো ঠিকঠাক মতো বলার কোনো ওয়ে নাই, যেহেতু আবু সাইদ ভাইয়ের শাহাদাতটাই আমাদের কাছে সবার প্রথম হাইলাইটেড হয়েছে। সো এটা আমাদের কাছে ওইভাবে মানে পোট্রে হয়েছে আর কি। তাই বলে এমন না যে কি দিনে মাত্র 2 থেকে 3 মিনিটের ব্যবধানে 2জন শহীদ হলো, একজনের নাম শোক প্রস্তাবে রাখলেন না। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্যে বলছি যে শহীদ আবু সাইদের শাহাদাতটা আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে আমাদেরকে জাগ্রত করছে। শহীদ মীর মুগ্ধর শাহাদাতটা আমাদের আরবান এলিট শ্রেণী সহ সমগ্র বাংলাদেশকে জাগ্রত করছে। এই 2টা আইকনিক শহীদ আমাদের। শহীদ ওয়াসিম ভাইকে ইন্টারিমের সময় বিভিন্ন জায়গায় ড্রোন শোতে শহীদ ওয়াসিম ভাইয়ের ইয়া নাই, বা শহীদ ওয়াসিম ভাইয়ের নাম নাই। শহীদ ওয়াসিম ভাইকে ঠিকঠাক মতো মানে আমাদের কাছে মনে হয়েছে যে সেইভাবে মর্যাদা দিতে পারতেছে না। তো তখন মনে হতো যে হয়তোবা ইন্টারিমের সময়, এই জন্য হয়তোবা তারা এই ব্যাপারগুলো পোট্রে করতেছে না। বিএনপিকেও মাঝে মাঝে বলতাম যে ভাই আপনারা কেন, আমাদের ছাত্র দলের যে ভাইরা ক্যাম্পাসে আছে, আমরা বলতাম যে ভাই আপনারা কেন তাকে নিয়ে কথা বলেন না। আজকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমি বলতেছি না যে মানে তার নামটা যে খুব বেশি ইস্যু হইতো, অনেক বিষয় হয় যে অনেকের নাম আসছে, প্রবীণতম রাজনীতিবিদ তাদের নাম আসছে, অনেককে আমরা চিনি না, অনেক আগের, না চেনাটাও স্বাভাবিক আমাদের জন্য। কিন্তু শহীদ ওয়াসিম জুলাইয়ের একটা শক্তি। সে ছাত্র দলের রাজনীতি করে শহীদ হয়েছে এবং বিএনপি সরকার গঠন করে তার নামটা আসে নাই। এটা আমাদের জুলাই যোদ্ধাদেরই মানে একটা আবেগের জায়গা। যে এটা নিয়ে আগেও কথা বলছি, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখলে বুঝতে পারবেন যে গতবারও মানে একটা ইস্যুতে শহীদ ওয়াসিম ভাইকে নিয়ে আমরা কথা বলছি। তো এইটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার যে শহীদ ওয়াসিম ভাইয়ের নামটা শোক প্রস্তাবের কেউ না বিএনপি করছে, না জামাত করছে, না এনসিপি করছে। অনেক কমেন্ট দেখতেছিলাম লাইভে, অনেক কমেন্ট দেখতেছিলাম শহীদ ওয়াসিম ভাইয়ের নামটার প্রস্তাবনার ব্যাপারে। এখন এখানে যার উত্তর থাকতে পারে, তবে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ 1400-1500 প্লাস শহীদ আছে, সবার নাম বলাটা সম্ভবও না। কিন্তু এখানে আমি যখন দেখলাম যে আইকনিক
শহীদগুলাকে, কয়েকজনকে, শহীদ আবরার ফাহাদ, ফেলানী খাতুন, শহীদ শরীফ ওসমান হাদি, শহীদ ওয়াসিম, তাদের নামগুলা থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে আগে বিগত সময় সংসদ সদস্য, এমপি, মন্ত্রী, কার মা কার বাবা, এগুলাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এই মানুষগুলাকে আসলে কি আমরা মানে কিভাবে মূল্যায়ন করতেছি বা কিভাবে কি করতেছি আমার জানা নাই। তো এটা নিয়ে মনে হলো যে আপনাদের সাথে কথা বলা দরকার। এটা হচ্ছে বাস্তব চিত্র প্রত্যেক পলিটিক্যাল অর্গানাইজেশনকে, এবং এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। রক্ত দেয়ার যারা রক্ত দেয়, যারা আজীবন সংগ্রাম করে, জেল খাটে, জুলুম নির্যাতনের শিকার হয়, দল ক্ষমতায় গেলে তাদেরকে সবার আগে অবমূল্যায়ন করা হয়। শহীদ ওয়াসিমের রক্ত বিএনপির জন্য একটা শক্তি হিসেবে কাজ করা দরকার ছিল। হ্যাঁ, শহীদ আবু সাইদ ভাইয়ের বাবা কিন্তু বলছে যে আমি বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই। আবার একজন শহীদের বাবা বলছে যে আমি জামাতকে ক্ষমতায় দেখতে চাই। এটা তার যার ওপিনিয়ন। কিন্তু আপনার নিজের দলের তো কর্মী আছে। আমি আপনার নিজের দলের কর্মী বলতে মানে এখানে আমি বলতেছি না যে আপনাকে স্বজন প্রীতি করতে। শহীদ ওয়াসিম ভাই সবার। তো এটা হচ্ছে বাস্তব একটা প্রেক্ষাপট। আমাদের অহরহ এমন দেখছি, রাজশাহী তো অনেক মানে দীর্ঘ সময় ধরে জুলুম নির্যাতনের শিকার হওয়া মানুষগুলোকে আমি দেখছি বঞ্চিত হইতে। বিভিন্ন সময় আপনারা যেটা হয় যে মানে সব থেকে বেশি অবমূল্যায়নটা কেন জানি ওই পরিবারকেই করা হয়, যে পরিবারটা মানে সব থেকে বেশি মানে এই জুলুম নির্যাতনের শিকার হয়েছে আর কি। তো শহীদ ওয়াসিম ভাইয়ের নাম সহ মানে প্রথমে তো এটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল যে শহীদ শরীফ ওসমান হাদির কথা এতবার বলা হয়েছে, প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা মঞ্চে, গানে, কবিতায়, ছড়ায়, সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার বলছি শহীদ শরীফ ওসমান হাদির কথা। শহীদ শরীফ ওসমান হাদিকে সেইভাবে সেই জায়গায় তারা দেয় নাই। পরবর্তীতে আমাদের প্রস্তাব করা লাগছে, তাহির ভাই প্রস্তাব করছে, নাহিদ ভাই প্রস্তাব করছে, তারপরে গিয়ে তাদের কাছে প্রায়োরিটি লিস্টে ছিলই না। অথচ শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে রাজনীতি করেন নাই, বিএনপি অস্বীকার করতে পারবো না, রাজনীতি করছে। শহীদ শরীফ ওসমান হাদি এমন কোনো দল নাই যে দল নিয়ে কথা বলে নাই। উনি হেফাজত নিয়ে কথা বলছে, উনি জামাত নিয়ে কথা বলছে, উনি বিএনপি নিয়ে কথা বলছে। আপনারা বিএনপির অংশটুকু কেটে বলছেন যে হ্যাঁ শহীদ শরীফ ওসমান হাদি বিএনপির আদর্শে আদর্শিত। হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যেই মানুষটাকে নিয়ে আপনারা রাজনীতি করলেন, আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনারা পোস্ট করলেন, আপনারা বিএনপির মিডিয়া সেল থেকে আপনাদের পোস্ট হইলো শহীদ শরীফ ওসমান হাদি ভাই যে কথাগুলা বেগম জিয়াকে নিয়ে বলছে, জিয়াউর রহমানকে নিয়ে বলছে, এটা নিয়ে খুব রাজনীতি করলেন। কিন্তু সেই শহীদ শরীফ ওসমান হাদির নামটাই তো আপনারা রাখেন নাই, ওয়াসিমের নামটাই তো আপনারা রাখেন না। যেই ওয়াসিমের রক্তে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার ছাত্র দলের মানুষ, যুব দলের মানুষ, বিএনপির মানুষ নেমে পড়ছে, সেই শহীদ ওয়াসিমকে আপনারা মনে রাখেন নাই। তো এটা কি আপনাদের পলিটিক্যাল পলিসি কিনা আমি জানি না, তবে এই শহীদগুলাকে যদি ভুলে যান অচিরেই আপনারা জালিম হয়ে উঠবেন। এবং সেই দিন এই ভিডিওটা আবার রিপোস্ট করব। এই শহীদরা আপনাদের কাছে কেন জানি মানে দিন দিন একটা পলিটিক্যাল টুলস হয়ে যাচ্ছে, আর কিছুই না। তো ওসমান হাদি ভাইয়ের নামটা আমি স্পিকারের মুখ থেকে শুনতে চাইছিলাম, শহীদ আবরার ফাহাদের নামটা স্পিকারের মুখ থেকে শুনতে চাইছিলাম, ওয়াসিমের নামটা, ফেলানী খাতুনের নামটা, বিশ্বজিতের নামটাও। এই নামগুলো আমরা প্রথম টার্মে তো পাই নাই, বিশ্বজিতের নামও পাই নাই, ওয়াসিমের নামও পাই নাই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। সর্বোপরি ওই যে বললাম যে আমরা আপনাদের সমালোচনাও করে যাব, পরামর্শও দিয়ে যাব। যেটা মানবেন সেটা আপনাদের ব্যাপার, যেটা না মানবেন, আপনারা আমাদের থেকে প্রবীণতম রাজনীতিবিদ, আমরা আপনাদের রাজনীতির কাছে কিছুই না। তো আজকে এই পর্যন্তই। সবার সাথে দেখা হবে আরও একটা নতুন ইস্যুতে, নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।